এইভাবে একবার দীপাবলি উপলক্ষে মিষ্টি বানান, দারুণ খেতে লাগে। কোনো রকম গ্যাস ঝামেলা ছাড়াই কিন্তু জ্বালাজালির মিষ্টিটা রেডি হয়ে যায়। এখানে 1 বাটি শুকনো নারকেল গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে এটা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আর মিক্সিতে দিয়ে দেবো। যতটা নারকেল গুঁড়ো নিচ্ছি ততটাই ঠিক 1 বাটি গুঁড়ো দুধ দিয়েছি, এটা যে কোনো ব্র্যান্ডের আপনারা দিতে পারেন। আর এখানে 1/2 কাপ চিনি দিচ্ছি, কারণ দুধ গুঁড়োতে মিষ্টি আছে, তাই চিনির ভাগটা কমিয়ে দিলাম, 1/2 কাপ দিলাম। এখানে 2টো এলাচের মুখটা ফাটিয়ে এলাচটা দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সির জারেতে একটু গুঁড়ো করে নেব। এতে চিনিটাও খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে আর নারকেলটাও গুঁড়ো হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন একটু দানা দানা নেই চিনিটাও একদম। এটা এবার সাইডে রেখে দেবো। আর এখানে ড্রাই বাদাম নিয়েছি, এখানে পেস্তা, কাজু বাদাম, আমন্ড বাদাম নিয়েছি। এখন এইটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। আমন্ড বাদাম, পেস্তা আর কাজু বাদামটা যতটা পারবেন ছোট করে নেবেন। আপনারা চাইলে এটা মিক্সিতেও একটু গুঁড়ো করে নিতে পারেন, আধ ভাঙা করে। আমি সবগুলো একইভাবে টুকরো করে কেটে নিয়েছি। ছুরিতে একটু ছোট্ট ছোট করে গুঁড়ো করে নিতে হবে, খুব বড় করলে হবে না, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেস্তাটাও একইভাবে ছোট ছোট করে কেটে নেব। পেস্তাটাও সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন একইভাবে। এবার একটা পাত্রেতে নিয়ে নেব, আর এই পাত্রেতে রেখে দেবো বাদামটা সাইডে। আর এখানে যে নারকেল, দুধ গুঁড়ো, চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, ওর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে এখন এটা মাখিয়ে নিতে হবে মিশ্রণটাকে। একসাথে বেশি দুধ দিতে যাবেন না, এতে নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে, সামান্য দুধে কিন্তু এটা সুন্দর করে মাখা হয়ে যাবে। এটা ঠিক আটার যেমন মাখে ওরকম একটা মেখে নিতে হবে সুন্দর করে। আর এই মিষ্টিটা যতটা ঝটপট হয়ে যায় তার থেকেও দারুণ খেতে লাগে মিষ্টিটা, খুব সুন্দর। দেখুন আমার 1/2 কাপ নিয়েছি, তার বেশি লাগেনি, অল্পতে হয়ে গেছে। এখানে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে সুন্দর করে। এটা সুন্দর করে মাখা হয়ে গেছে, দেখুন। এটা আমি এটা সাইডে রেখে দেবো। এখান থেকে অল্প একটুখানি নিয়ে নেব, নিয়ে এটা আমি বাদামের সাথে মিক্স করে নিতে হবে। এই বাদামের সাথে মেখে নেব। একটু আমি সামান্য ফুড কালার এক ফোঁটা দিচ্ছি, দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে না দিলেও হবে ফুড কালারটা, একটু ডিফারেন্ট কালার করব ভেতরেরটা, ওই জন্য একটু সামান্য ফুড কালার দিলাম। দিয়ে বাদামটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি, সুন্দর করে মেখে একটা গোল শেপ দিয়ে নিয়েছি লম্বা করে, রোলের মতো করে। এবার এটা আমি সাইডে রেখে দেবো। আর এখানে একটু আমি পেপার নিয়েছি, আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন, তাহলে এই মিষ্টিটা খুব ভালোভাবে এর মধ্যে সেট করা যাবে। আর ফ্রিজে খুব ভালোভাবে ঢাকা দিয়ে রাখাও যাবে। এবার মিষ্টিটা চেপে চেপে একটু হালকা করে বেলে নিতে হবে, যাতে রুটির মতো করে বেলে নিতে হবে। দেখুন সুন্দর করে বেলে নিয়েছি। এখন 4-5টা কেটে চৌকো শেপ দিয়ে নেবো মিষ্টিটাকে। আমি চৌকো শেপ দিয়ে নিয়েছি। এখন মিষ্টির যে বাদামের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে ঠিক রোলের মতো করে আস্তে আস্তে করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এইভাবে চেপে চেপে নিয়ে বসিয়ে দিয়েছি। এখন মুখটা খুব ভালোভাবে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, তাহলে 4-5টা খুব ভালোভাবে সেট হয়ে বসে যাবে। এখন আমি চৌকো শেপ দেবো বলে ছুরি দিয়ে এই পাশটা একটু চৌকো চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এরকম ঠিক হয়ে গেছে। পেপারটা জড়িয়ে নিচ্ছি। এখন ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেবো। ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন মিষ্টিটা একেবারে সেট হয়ে গেছে। এবার আমি আর মিষ্টিটা একটু ভালো লাগার জন্য ওপর থেকে সিলভার পেপার দিয়ে দিচ্ছি। এখন মিষ্টিগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে মিষ্টিটা বানাতে পারেন, তবে এই মিষ্টিটা বানানো একেবারে সোজা, কোনো রকম গ্যাস ঝামেলা, ঝালাঝালি ঝামেলা ছাড়াই কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যায়। দেখুন কতটা দারুণ হয়েছে মিষ্টিটা। দীপাবলি উপলক্ষে এই মিষ্টিটা বানাবেন, আত্মীয় স্বজনের সবাইকে, পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন, দেখবেন খেয়ে প্রশংসা করবে আর মুখে দিলেই মিলিয়ে যায়। বাদামের তো আছে, বাদামটাও কিন্তু দারুণ খেতে লাগে। এভাবে বানান, আশা করি ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে আর কমেন্ট করে শেয়ার করবেন। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা দারুণ হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি।